অ্যাকচুয়ালি পশ্চিমবাংলা যে আইন শৃঙ্খলার ব্যাপার যদি আসে, এখানে প্রশাসনকে সর্বপ্রথম ধ্যান দেওয়া উচিত। তার সঙ্গে বিরোধী পক্ষ যারা আছে তারা প্রচণ্ড পরিমাণে বিভৎস রাজনীতি করছে। প্রতিটা ক্ষেত্রে রাজনীতি বলতে পারেন। দেখুন, যে কোনো একটা ইস্যুকে নিয়ে বাংলাতে পুরো ইন্ডিয়া থেকে একটা শেষ করে দেওয়া হয়েছে, এবার বাংলাটাকে শেষ করার একটা বিরোধীদের একটা চক্রান্ত। আদার্স এক্ষেত্রে আর কিছুই নেই। যে এই যে প্রতিটা ক্ষেত্রে প্রশাসনকে দোষারোপ করে প্রশাসনেরকে কাদা ছড়াছড়ি করছে। এই যে দেখছেন বিজেপির কিছু লোক, আরএসএসের ভয়ঙ্কর শক্তি, হিটলারের শক্তি, যে ধরনের পুরো দেশটাকে বিভেদের সৃষ্টি করেছে, হিন্দু মুসলিম থেকে আরম্ভ করে যেখানে যাবেন বিজনেসের সব কিছু শেষ, ব্যবসা থেকে আরম্ভ করে সব কিছু শেষ, শিক্ষা শেষ, সব কিছু বড় বড় কথা দিয়েছিল। যখন 2014-তে যখন নরেন্দ্র মোদীর সরকার আসে, আরএসএসের যে হিটলারের সরকার আসে, তখন সেটা ওরা বলেছিল যে আমরা ভারতবর্ষকে নতুন করে সাজাবো, কিন্তু কী হলো, তার বিনিময়ে ভারতবর্ষটাকে বিক্রি করে দিল। আদার্স আর কিছু করলো না। এটাকে যে পুরো ইন্ডিয়াটাকে যখন পুরো শেষ করে দেওয়া হলো, এবার বাঙালি এবং বাংলা সেন্টিমেন্টকে খেলা করছে এই বিরোধী পক্ষ, আদার্স কিছু নয়। আমরা দেখেছিলাম যে বারাইপুর বিন্দাখালীতে প্রথমেই ইমাম সাহেবের বাড়িঘর ভাঙা হলো, তারপরে সেটাকে যদি হিন্দু মুসলমান ডাইভার্ট করা যায়, সেই গেলে সেই মসজিদে, যে মসজিদে ইমাম সাহেব ইমামতি করে, সেই মসজিদে একজন হিন্দু যুবক এসে পেশাব করলো। পবিত্র কোরআন শরীফ ছিল, মাইক ছিল, মসজিদের মেম্বারে পেশাব করলো। এখনও পর্যন্ত সেই যে মসজিদে ঢুকে পেশাব করেছিল তাকে গ্রেপ্তার করেছে। বাড়ি ভাঙা, বাড়ি পুরনো যারা করেছে তাদের এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। কী বলবেন? এইটা বলতে গেলে বাংলার প্রশাসনকে একদম ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এই যে হিন্দু মুসলিমের বিভেদ, মসজিদকে ভেঙে দেওয়া, মসজিদে পেশাব করা এবং হিন্দুকে পুজো করতে না, যে এই যে চক্রান্ত করছে না, এটা আরএসএস এবং বিজেপির চক্রান্ত। এটাকে আমাদের রাজ্যের পুলিশ এবং রাজ্যের প্রশাসন গুরুত্বপূর্ণভাবে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এরা একের পর এক বিভ্রান্ত ছড়াচ্ছে। যদি এখন ব্যবস্থা না হয়, দেখবেন যে এদের একটা টার্গেট, দিল্লিটাকে শেষ করা হলো যে কোনোভাবে। এর আগে দেখেছিলেন যে ইভিএম নিয়ে কথা বলেছিলাম, ইভিএমে ভোট হলেই কিন্তু বিজেপি সরকার আসবে। ওদের একটা প্ল্যানিং থাকে, 26-এ সেই প্ল্যানিংটাকে করে হাওয়া তুলবে বিজেপির। একটা হাওয়া তোলার পরে কি তারা ভয়ঙ্কর শক্তি হিন্দু মুসলিম বিভেদ করে তারা ইভিএমকে সেটিং করে 2026-এ সরকার বানানোর চেষ্টা। অতএব আমি এটুকু বলবো, বাংলার প্রশাসনকে নতুন করে ভাবা উচিত এবং আইনের জায়গায় স্ট্রং হয়ে আইনত ব্যবস্থা নেওয়া উচিত। এই যে হিন্দু মুসলিম বিভেদ, মসজিদে ঢুকে বাবাল করা, পেশাব করা, এটা একটা জঘন্যতম ঘটনা। আর রাজনীতি করলে মানুষের রায় নিয়ে করো না, এরকম কেন করছো? এই যে আরএসএসের চক্রান্তকারী বহিরাগত দিকে বলছি, এরকম কেন করছো তোমরা? বাংলাটাকে, বাঙালির সেন্টিমেন্ট নিয়ে কেন খেলছো? কারণ এটা পুরোপুরি চক্রান্ত, আদার্স কিছু নেই। আমি একটাই মমতা বন্দ্যোপাধ্যায় তথা আমাদের বাংলার প্রশাসনকে আমি রিকোয়েস্ট করব, এর আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। যদি তাদেরকে শাস্তি না দেওয়া হয়, তাদেরকে যদি ক্লিন চিট দেওয়া হয়, তাহলে এরকম ঘটনা হমেশাই ঘটবে। অ্যাকচুয়ালি যদি ক্লিন চিট দেওয়া হয়, তাহলে বাংলার প্রশাসন তো সাধারণ মানুষ তো আস্তে আস্তে ফেলে দেবে। অতএব যদি প্রশাসন ব্যবস্থা নেয়, প্রশাসনকে আজকে হয়তো ওরা গত দুবার 3বার সরকার বানিয়েছে, এরপরে না বানতে পারে। তো এই জন্য যদি অ্যাকশন না হয়, নিশ্চয়ই তার মানুষ তাকে বিপরীতমুখী হয়ে যাবে। অতএব বাংলার প্রশাসনকে সচেতন হওয়া উচিত। প্রশাসন তো সেখানে ব্যবস্থা নিচ্ছেনই না। এই সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে বাসন্তীতে মা এবং মেয়ে কলকাতায় পরিচারিকার কাজ করে, যখন কাজ করে ক্লান্ত বাড়িতে ফিরেছে, তার ভাইরা নাকি আইএসএফ করে। এই অভিযোগে মা এবং মেয়েকে, বৃদ্ধা মা এবং মেয়েকে মারধর করে। 30 থেকে 35 জন মানুষ বাড়িতে ঢুকে এবং পুরো বাড়িটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ভেঙে দিয়েছে। আমরা নিজেরা গিয়ে দেখেছি। অ্যাকচুয়ালি বলতে গেলে যখন আইএসএফ করে তাকে মারা হচ্ছে, তার মা মেয়েকে, একটা মহিলার উপর জঘন্যতম নোংরাতম ঘটনা করছে, যে হোক না কেন, এটা করা প্রচণ্ড নিন্দনীয়। এই ধরনের ঘটনা করা উচিত নয়। বাংলার প্রশাসনকে বারবার, পলিটিক্যাল রাজনীতি আলাদা জিনিস, কিন্তু মনুষ্যত্ব রাখতে হবে। মনুষ্যত্ব না রাখলে পথে সরকার কিন্তু টিকবে না। এই জন্য বাংলার প্রশাসনকে বারবার বলছি, বাঙালিদেরকে যেমন সঙ্গে রক্ষা করছেন, তার সঙ্গে সঙ্গে আইনের ব্যবস্থাটাকেও সুরক্ষা রাখুন এবং অন্যায়ের প্রতিবাদ করে, আমি একটা কথাই বলতে পারি, আমি জীবনে কোনো দিন একটা জিনিসই জানি, অন্যায় করলে তার প্রতিবাদ করব, সত্যি কথাটা বলবো, তাতে যা হবে হোক। পলিটিক্যাল রাজনীতির রং আমার গায়ে লেগে না, রাজনীতির রং লাগাবো। কিন্তু এই যে চক্রান্ত করছে আরএসএস চক্রান্ত, এটা পা দিয়ে যে ধরনের বিভৎস করছে, যে আইএসএফ ঠিক আছে, নিজের মতো কাজ করছে, কিন্তু তার
ফ্যামিলির ওপর কেন চড়াও করা হবে? কারণ এটাতে বাংলার প্রশাসনকে নেওয়া উচিত, আমি এটুকু মনে করি। আর ওরা যদি আজকে প্রশাসনকে এই যে আইএসএফের বিরুদ্ধে বলছে, অথচ আইএসএফের মানে মহিলাদেরকে মারা হচ্ছে যে আইএসএফ পার্টি করে বলে, আজকে এটা কিন্তু তাহলে বিজেপির মতো যে হিটলারি সরকার তার মতোই ব্যবস্থা করা হচ্ছে। অতএব এইটাই রিকোয়েস্ট করব, যারা স্থানীয় লোকাল নেতৃত্ব আছে এবং বাংলার যারা প্রশাসন আছে, তারা সত্যি কথাটা তুলে ধরে তাদের আইনের ব্যবস্থা নেক। সেই ঘটনা ঘটার পরে 16 তারিখে রাত্রে 12টা নাগাদ ঘটেছে, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। বাসন্তী থানার ওসি তাদের জামিনযোগ্য ধারায় মামলা দিয়েছে এবং যারা অভিযুক্ত তারা গিয়ে আবার তাদেরকে শাসাচ্ছে যে তোমরা যদি আইনের ব্যবস্থা নিচ্ছ যাও, তোমাদের আরও দেখে নেবো আমরা, পরবর্তীকালে মারধর হবে। তাহলে এটা করলে তো বাংলা তো বাঙালির বদনাম, মানে কি হচ্ছে, এখানে রাজনীতির রং লাগাচ্ছে। অতএব বাংলা সরকারের বদনাম, বাংলা সরকারকেও এটা ব্যবস্থা নেওয়া উচিত। যদি না হয়, আজকে হয়তো বাসন্তীতে হয়েছে, কালকে মুর্শিদাবাদ হবে, পরশু কলকাতায় হবে। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, এটা যদি কন্ট্রোল না করে, বাংলার প্রশাসনকে ছিছি করবে। অতএব বিজেপি এবং আরএসএস হিটলারি সরকার, হিটলারি যে শক্তি, সেই শক্তি কিন্তু আবার বাংলাতে বসার চেষ্টা করবে। এটার জন্য আমি রিকোয়েস্ট করব আমাদের বাংলার প্রশাসনকে এই যথাযথ ব্যবস্থা নেওয়া হোক এবং পুলিশের সততা নিয়ে কাজ করার জন্য আমি রিকোয়েস্ট করব। তাহলে প্রশাসন, আমি যে অভিযোগগুলো করলাম সবগুলো কিন্তু শাসক দল, বিজেপির বিরুদ্ধে কিন্তু নয়। একদম। তাহলে শাসক দলের যে প্রশাসন রয়েছে, সেই প্রশাসনগুলো এই অফিসার কাজগুলো যে করছে, তাদের আইনত ব্যবস্থা কেন নিচ্ছে না? এখানে লোকাল কিছু গুন্ডা নেতা আছে, প্রতিটা পলিটিক্যাল, মানে বিজেপি নয়, বিজেপি বলুন, টিএমসি বলুন, প্রতিটা গুন্ডা কিছু একটা রাজ আছে প্রতিটা জায়গাতে, সেই গুন্ডারা চালানোর চেষ্টা করছে। এবং সেই খবর আমার যেটুকু মনে হয় যে বাংলার প্রশাসন মেন জায়গাতে পৌঁছাচ্ছে না, সেই জন্য এই ব্যবস্থা করছে। অতএব আমি রিকোয়েস্ট করব এই আপনাদের মিডিয়ার মাধ্যমে বাংলার প্রশাসনের কাছে এই ধরনের খবরটা পৌঁছাক, যাতে মানুষ যাতে নির্ভয়ে কাটাতে পারে, রাজনীতির রং যেন প্রতিটা মানুষের মধ্যে না লাগে, সাধারণ পাবলিক যেন সুস্থ থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যে বর্তমানে যে হিন্দু মুসলিমের মানে ভ্রাতৃত্ববোধ রয়েছে, সেই ভ্রাতৃত্ববোধ আস্তে আস্তে ক্ষয় হতে ধরেছে। সেই দায় কি শুভেন্দু অধিকারী ঘাড়ে বসে না? যে শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপি যাওয়ার পরে তিনি কিন্তু এই মুসলিমদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ, মারাত্মক কথা বলছেন। আজকে যে বলছেন যে হিন্দু মুসলিম, শুভেন্দু অধিকারী কোনো জাত আছে আপনারা বলুন তো? প্রথমে তৃণমূলটাকে চুষে নিয়ে আজকে বিজেপিতে গিয়েছে, ওর কথার কোনো ভ্যালু আছে? ওর একটা জিনিস এখন দেখলো, চারিদিকে যখন চেষ্টা করলো কোনো রকমভাবে বাংলার প্রশাসন তৃণমূল এবং বিরোধী পক্ষকে যখন জব্দ করতে পারছে না, সেই জন্যে সে হিন্দু মুসলিমে বিভেদ লাগে, জয় শ্রীরামের নাম করে মন্দির ভাঙার মিথ্যা কলঙ্ক লাগিয়ে এবং সাধুদেরকে ব্যবহার করে এবং নিজেদের মধ্যে কিছু লোককে সেটিং করে তারা মন্দির ভাঙা হচ্ছে, মন্দিরে বদনাম করা হচ্ছে, মসজিদে ঢিল ছোড়া হচ্ছে। এইটা হিন্দু মুসলিমের বিভেদের তৈরি করে সে বাংলার রাজনীতিতে আবার সে একটা বড় জায়গাতে ছিল, একটা বিরাট বড় একটা শক্তি, ভয়ঙ্কর শক্তির মধ্যে উনি ছিল তৃণমূলের মধ্যে। সেই শক্তি এখন পাচ্ছে না, বিজেপি তোর কোনো গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে এবং সেন্ট্রালের বাবাদের কাছে ওর পলিটিক্যাল ক্যারিয়ারটা ডাউন হচ্ছে। সেটা হিপ করার জন্যে সে নিজেকে হিন্দু মুসলিম বিভেদ করে, যাতে 26-এ কোনোভাবে চাটু গরম করে যাতে সরকার আসে, সেটা উনি চেষ্টা করছে। কিন্তু এতে কোনো হবে না, শুভেন্দু অধিকারী কোনো জায়গা নেই। বিজেপির আরও যারা কিছু ভদ্র নেতা আছে তাদের ব্যাপারে কথা বলা যায়, কিন্তু এর ব্যাপারে এমন একটা ভয়ঙ্কর শক্তি, এ তো মোদির চেয়েও ভয়ঙ্কর শক্তি, আরএসএসের চেয়েও ইনি একটা নিজে পার্সোনাল ভয়ঙ্কর শক্তি। এই শক্তির বিরুদ্ধে আর কী বলবো, বলার মতো কোনো ভাষা নেই। উনি একদম পুরো নির্লজ্জভাবে কাজ করে যাচ্ছে। হিন্দু মুসলিমের যে বিভেদ, যে ভাইচারা, সেটাকে উনি শেষ করার চেষ্টা করছে। তবু কিন্তু আমাদের যারা আছে জাতি মত, যারা আছে আমাদের ভিন্ন জাতি, আমাদের জাতি বিভেদ, বাংলার ক্ষেত্রে বাঙালিদের আর একটাই জাতি, বাংলা। অতএব বাংলাটাকে ভাগ করার চেষ্টা করছে, বাংলাটাকে শেষ করার চেষ্টা করছে, বাংলাটাকে হিটলারি সরকারের উপর হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে, বহিরাগতদের হাতে দেওয়ার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী। সেটা কোনো দিনই হবে না এবং সাধারণ মানুষ তার জবাব দিয়ে দিচ্ছে। শুভেন্দু অধিকারীকে আমরা দেখলাম যে তিনি কুম্ভ মেলায় অর্ধেক ডুব মেরে উঠে গেছেন এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আজকেরও রিজু দত্ত, তৃণমূল নেতা রিজু দত্ত, ওই জন্য তো গোমাংস খেয়েছে, আবার তাহলে কুম্ভই গিয়ে ও হাফ ডুবকি মেরে ওঠে। ওই হাফ ডুবকি মনে হচ্ছে হবে, হাফ মুসলমান কি? অ্যাকচুয়ালি বলতে গেলে শুভেন্দু অধিকারী এই যে কথাটা বললেন না, যে গোমাংস খেয়েছে, পাপটা ধুতে গিয়েছে, আমি যেটুকু মনে করি। কারণ পাপের যে পাপটা করেছে, হয়তো নিজেকে অনেকে ভাবে না, হিন্দুরা ভাবে আরে গোমাংস খেয়েছে মানে কি, মানুষ তার রুচিবোধ থাকতেই পারে, যে কেউ খেতে পারে, কিন্তু উনি যেটা করেছে কি বলুন তো, উনি ওর পাপটাকে ধুতে গিয়েছে। কুম্ভে যদি স্নান করে,
না হাফ দেওয়া হয়েছে। আরেকবার যখন পরবর্তীকালে 144 বছর যে দেখছেন একটা প্রচার করেছে ভারতবর্ষ জুড়ে, না ভারতবর্ষ আমি বলছি ভারতবর্ষ জুড়ে একটা বিরাট বড় প্রচার করেছে, ভয়ঙ্কর শক্তি প্রচার করেছে যে 144 বছর পরে এর আর পাবে না। অতএব দৌড়ে দৌড়ে গিয়ে মানুষকে একটা অ্যাট্রাকশন করেছে হিন্দু মুসলিমের এইটাকে নিয়ে। কারণ শুভেন্দু অধিকারী আবার হয়তো পরবর্তীকালে বাঁচবে কিনা জানা, হয়তো মহান পুরুষ বাঁচতেও পারে, ও নিজেকে মহান ভাবে এতটাই, অতএব বাঁচতেও পারে। অতএব আধেকটা শুদ্ধ করে এসছে, আর একবার হয়তো দেখা যাবে 2026-এ ডুবকি লাগার পরে গঙ্গা স্নান করে সেটা শুদ্ধ হবে, আর কিছুই না।